আর সময় নষ্ট না করে আর দেরি না করে ওদের 4 হাত এক করে দে, তাতেই মঙ্গল সবার। এই বিয়েতে মত দেওয়ার আগে আমাকে একবার শাওনের সঙ্গে কথা বলে নিতে হবে। তুই যাই বলিস না কেন বীরু, এটা আমার বিশ্রাম নেওয়ার সময় হতে পারে না। আমি আমি তোর সঙ্গে থাকারই অধিকার আমার নেই বীরু, বিশ্বাস কর। না, আমার ভাইয়ের মান সম্মান আমি বাঁচাতে পারিনি। এই অপরাধ বোধ নিয়ে বাঁচাচ্ছে, আমার মরে যাওয়াটাই ভালো। কি বলছিস তুই? মরার কথা কখনো মুখে আনবি না। বেঁচে থেকে আমি কি করব বলতো? আমি কি তোর পতন দেখবো? তুই এই যে তিল তিল করে এত পরিশ্রম করে তুই এই জায়গাটায় পৌঁছেছিস, সেটা একেবারে ধ্বংস হয়ে যেতে নিজের চোখের সামনে দেখবো, তোকে হেরে যেতে দেখবো না। না বীরু, তার চেয়ে আমার কাছে মৃত্যু শ্রেয়। এই এক কথা কেন বারবার বলছিস বলতো দিদি? আমার উপর ভরসা রাখ, আমি ঠিক সবটা সামলে নেব। এখন তো আমি সবটা সামলানোর একটাই উপায় দেখতে পাচ্ছি বীরু। তুই তুই মন্দারের সঙ্গে শাওনের বিয়েটা দিতে রাজি হয়ে যা। দিদি তুই কেন? ওনার এই কন্ডিশনে ওনাকে যেন কোনোভাবেই স্ট্রেস না দেওয়া হয়, তাহলে কিন্তু যে কোনো মুহূর্তে বড় কোনো ঘটনা ঘটে যেতে পারে। আমি যেটা বলছি ঠান্ডা মাথায় শোন কথাটা। যদি আমরা মন্দার আর শাওনের বিয়েটা দিয়ে দিই, তাহলে ওরা দুজনেই সব সময় 24 ঘন্টা আমাদের চোখের সামনে থাকবে। তাছাড়া ওদের কোনো বিপদ হওয়া থেকে আমরা ওদের দুজনকে আগলে রাখতে পারবো, ওদের বাঁচাতে পারবো। তাই বলছি বীরু, আর সময় নষ্ট না করে আর দেরি না করে ওদের 4 হাত এক করে দে, তাতেই মঙ্গল সবার। না দিদি, তোর এই কথাটা আমি মেনে নিতে পারছি না। মেনে নিতে পারছি না কারণ 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 মামা, তুমি এখন আমাকে মন থেকে একদমই ভরসা করো না, তুমি বিশ্বাস করো না আমাকে। কিন্তু মামা, আমি সত্যি বলছি, আমি সবার ভালো চেয়ে, তোমাদের সকলের ভালো চেয়ে এই বিয়েটা করতে চাইছি। আমার কোনো রকম কোনো খারাপ মতলব নেই। আমি আমার অসুস্থ মায়ের মাথার হাত রেখে দিব্যি খেয়ে বলছি মামা, এই বিয়েটা আমি জেনুইনলি করতে চাই। তোমাদের যে উপকারের ঋণ আমার মাথায় আছে সেটা হয়তো আমি কোনোদিন শোধ করতে পারবো না, কিন্তু এই একটা কাজ করে আমি অন্তত একটা পে ব্যাক করতে চাই। আর মামা, এত কিছুর পরেও যদি তুমি আমাকে বিশ্বাস করতে না পারো, তাহলে আমি তোমাকে কথা দিচ্ছি, আমি বিয়ের পর একটা রাতও শাওনের সঙ্গে কাটাবো না। বিয়ের পরের দিন আমি ফ্লাইট ধরে আবার বিদেশে চলে যাব। দরকার পড়লে এটা একটা কন্ট্রাক্ট ম্যারেজ হবে। বিয়ের 1 বছর পর আমি শাওনকে ডিভোর্স দিয়ে দেবো। কিন্তু আমি সত্যি কথা বলছি মামা, আমাকে অন্তত এই একটা ভালো কাজ করতে দাও, একবারের জন্য। আমিও তোকে তাই বলছি বীরু, ওকে একটা সুযোগ, প্লিজ প্লিজ ওকে একটা সুযোগ দে না বীরু। দিদি, আমি জীবনে কোনোদিন তো কোনো কথা অমান্য করিনি, আজও করব না। কিন্তু এই বিয়েতে মত দেওয়ার আগে আমাকে একবার শাওনের সঙ্গে কথা বলে নিতে হবে।